গল্পের শুরুতে আমরা একজন সুন্দরী মহিলাকে দেখি যার নাম এলিস এবং তার বয়স 40 বছর। এলিস গত 8 বছর ধরে প্যারিসের একটা ফ্যাশন ম্যাগাজিনে কাজ করছে। সে তার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য পুরোপুরি নিবেদিত, কিন্তু তার কঠোর স্বভাব এবং পুরনো ধাঁচের চিন্তাভাবনার কারণে তার উন্নতি বাধাগ্রস্ত হয়েছে। এজন্য গত 4 বছর ধরে তার প্রমোশন হয়নি। এলিসের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে এবং সে তার ছোট মেয়ের সঙ্গে থাকে, কিন্তু কাজের চাপে সেই মেয়েকে বেশি সময় দিতে পারে না। কাজে যাওয়ার আগে সেই মেয়েকে তার বোনের বাড়ি রেখে যায়। এলিস তার জীবনে খুব একা এবং নিজের জন্য সময় পায় না। এলিস তার কোম্পানির কাজে ব্রাজিল যায় এবং কাজ শেষ করে ফ্লাইটে প্যারিসে ফিরছিল। তখন তার সঙ্গে একজন তরুণ ছেলের দেখা হয়। তার নাম অ্যাডাম। অ্যাডামের বয়স 20 বছর এবং সে কলেজে পড়ে। অ্যাডাম ইকোনমিক ক্লাসের টিকিট কেটেছিল, কিন্তু তার সিটের সমস্যা হওয়ার কারণে তাকে বিজনেস ক্লাসে এলিসের পাশে বসিয়ে দেওয়া হয়। অ্যাডাম প্রথমবার বিজনেস ক্লাসে বসে খুব খুশি হয়। এদিকে এলিস তার ল্যাপটপে কাজ করছিল। ল্যান্ডিং এর সময় প্লেনে প্রচন্ড ঝাঁকুনি শুরু হয়। এলিস ভয় পেয়ে অ্যাডামের হাত চেপে ধরে। এটা দেখে অ্যাডাম মনে মনে খুব খুশি হয়, কারণ প্রথমবার কোনো মেয়ে তার সঙ্গে এমন করেছে এবং সে এলিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিছুক্ষণ পর প্লেন ল্যান্ড করে এবং এলিস চলে যেতে থাকে। অ্যাডাম তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু এলিস বাই বলে চলে যায়। তখন অ্যাডাম দেখে এলিসের পেন ড্রাইভ সিটের নিচে পড়ে আছে। সেটা ফেরত দেওয়ার জন্য সে এয়ারপোর্টের বাইরে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এলিস তার বোনের গাড়িতে চলে গেছে এবং অ্যাডাম শুধু তাকে যেতে দেখে। পথে এলিসের বোন তাকে একজন ডাক্তার ছেলের কথা বলে, এতে তার বোন রেগে যায়। সে চায় এলিস কোনো ভালো ছেলের সঙ্গে বিয়ে করে নতুন জীবন শুরু করুক। তারপর এলিস অফিসে যায়, কিন্তু অফিসে তার সহকর্মীরা তার রুক্ষ ব্যবহার পছন্দ করে না এবং তার নিন্দা করে। তবে অফিসে এলিসের একজন পুরুষ বন্ধু আছে যে তাকে সব বিষয়ে সাপোর্ট করে। একজন স্টাফ মেয়ে এলিসকে বলে যে অ্যাডাম নামে কোনো ছেলে ফোন করেছিল, সে তোমার সঙ্গে কথা বলতে চায়। কিন্তু এলিস বলে যে সে কোনো অ্যাডামকে চেনে না এবং কথা বলতে রাজি না। তারপর এলিস তার বসের কাছে গিয়ে প্রমোশনের কথা বলে। বস বলে, তোমার লেখা আর্টিকেলগুলো পুরনো লাগে, মানুষের এতে আগ্রহ নেই, তোমাকে নতুন কিছু রোমাঞ্চ আনতে হবে, এভাবে চললে তোমাকে চাকরি থেকে বের করে দিতে হবে। এটা শুনে এলিস সেই রাতে দেরি করে অফিসে কাজ করে এবং ভাবেন কিভাবে নতুন কিছু আনা যায়। তখন সেই স্টাফ মেয়ে একটা নোট দেয় যাতে লেখা যে ছেলেটা পেন ড্রাইভের কথা বলেছিল। এলিসের মনে পড়ে যে সে প্লেনে পেন ড্রাইভ ফেলে এসেছে। সে তৎক্ষণাৎ অ্যাডামকে ফোন করে বলে, তুমি কোথায়, আমার পেন ড্রাইভ দরকার, খুব জরুরি। তখন অ্যাডাম তার বন্ধুদের সঙ্গে একটা বারে ছিল। সে এলিসকে সেখানে আসতে বলে। এলিস বারের বাইরে পৌঁছালে অ্যাডাম তাকে ভিতরে নিয়ে যায় এবং বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে এলিসের অফিসের দুজন মেয়েও ছিল, যারা এলিসকে অ্যাডামের সঙ্গে দেখে অবাক হয়ে যায়। এলিসের তাড়াতাড়ি পেন ড্রাইভ নিয়ে চলে যাওয়া দরকার ছিল। সে অ্যাডামের কাছে পেন ড্রাইভ চায়। অ্যাডাম বলে, পেন ড্রাইভ আমার বাড়িতে আছে, আমাদের ওখানে যেতে হবে। দুজন বাইরে এসে অ্যাডাম তাকে স্কুটারে বসতে বলে। এলিস প্রথমবার স্কুটারে উঠেছে বলে একটু ভয় পাচ্ছিল। অ্যাডাম তাকে হেলমেট পরতে দেয়। সে ঠিকমতো হেলমেট পরতে পারছিল না। অ্যাডাম তার সাহায্য করে। ঠিক সেই মুহূর্তে অফিসের দুটো মেয়ে এমন একটা কোণ থেকে তাদেরকে দেখে যে মনে হয় তারা চুমু খাচ্ছে। তারা চুপি চুপি তাদের ছবি তুলে অনলাইনে পোস্ট করে দেয়। অ্যাডাম এলিসকে তার বাড়ি নিয়ে আসে। সেখানে তার বাবাও ছিলেন। অ্যাডাম ইচ্ছা করে পেনড্রাইভ দেওয়াতে দেরি করে যাতে এলিসের সঙ্গে আরেকটু কথা বলতে পারে। অবশেষে পেনড্রাইভ দিয়ে যখন এলিস বেরোচ্ছিল, অ্যাডাম বলে, আমি কি তোমাকে স্কুটারে পৌঁছে দিয়ে আসতে পারি? এলিস বলে, আমি ক্যাবে চলে যাব। অ্যাডাম আবার বলে, কখনো কফি খেতে যেতে পারে? এলিস কিছু না বলে শুধু হেসে থ্যাংক ইউ বলে চলে যায়। পরের দিন অফিসে গেলে সবাই এলিসকে অদ্ভুত ভাবে দেখছিল। এলিস কিছুই বুঝতে পারছিল না। তখন একজন সহকর্মী তাকে অ্যাডামের সঙ্গে ছবি দেখিয়ে বলে যে এটা অনলাইনে ছড়িয়ে পড়েছে এবং সবাই ভাবছে তারা চুমু খাচ্ছে। কিন্তু এলিস জানে এটা শুধুই ভুল বোঝাবুঝি। তবে তার বস এটা দেখে খুব খুশি হয়েছে। সে বলে, তোমার এই নতুন লুক আমার পছন্দ হয়েছে। এই ছেলেটা তোমার থেকে অনেক ছোট, এটা খুব কুল লাগবে। আমাদের ম্যাগাজিনে যুবকদের টার্গেট করে, তরুণ ছেলের সঙ্গে রিলেশনে থাকো, তাহলে যুব সমাজের চিন্তা ভাবনা আরো ভালো বুঝতে পারবে। তুমি এটা চালিয়ে যাও, মানুষের তো মশলা চাই। কিন্তু এলিস তার থেকে ছোট ছেলেকে ডেট করতে চায় না। সে তার পুরুষ বন্ধুর সঙ্গে এটা নিয়ে কথা বলে। তার বন্ধু পরামর্শ দেয় যে শুধু দুনিয়াকে দেখানোর জন্য অ্যাডামকে ডেট করলে হবে। বস খুশি হয়ে প্রমোশন দিয়ে দিতে পারে। কারোর ভাবনার সঙ্গে খেলা এবং মিথ্যে বলা ঠিক নয়। কিন্তু এলিসের মাথায় শুধু প্রমোশনের নেশা চেপেছিল। তাই সে বেশি না ভেবে ক্যারিয়ারের জন্য অ্যাডামের সুবিধা নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন এলিস সম্পূর্ণ নতুন লুকে অ্যাডামের সঙ্গে দেখা করে। তাকে দেখে অ্যাডাম চোখ ফিরাতে পারে না। এলিস তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। রাতে এলিস অ্যাডামকে তার এক বন্ধুর শোতে নিয়ে যায় এবং ইচ্ছে করে সবাইকে দেখায় যে সে তার থেকে 20 বছরের ছোট একটা ছেলেকে ডেট করছে। শো এর হোস্ট এলিসের বন্ধু তখন এলিসের কাছে এসে ইচ্ছা করে তাকে ছোঁয়ার চেষ্টা করে। অ্যাডামের এটা ভালো লাগে না। সে হোস্টের শো এর মজা উড়াতে থাকে। এলিস তার কথায় হাসতে থাকে। এতে হোস্ট অপমানিত হয়ে চলে
যায়। তারপর অ্যাডাম এলিসকে বলে, আমি কখনো ভাবিনি যে তোমার সঙ্গে এভাবে মিশবো আর একসঙ্গে ঘুরবো। অ্যাডাম জানে এলিসের ডিভোর্স হয়েছে এবং তার একটা মেয়ে আছে, কিন্তু তার কিছু যায় আসে না। এলিস বলে আমাদের একে অপরকে আরো ভালোভাবে বোঝা দরকার। ঠিক তখন এলিসের বোনের ফোন আসে। বোন বলে যে সে ডাক্তারের বাড়িতে রেখেছে, তাই এলিসকে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে। এলিস যেতে চায় না, কিন্তু বোনের কথা রাখতে অ্যাডামকে মিথ্যা বলে যে তার শরীর খারাপ, তাকে বাড়ি যেতে হবে। এটা শুনে অ্যাডাম চিন্তিত হয়, তাড়াতাড়ি ট্যাক্সি ডেকে এলিসকে তাতে তুলে দেয়। এটা দেখে এলিসের মনে হয় অ্যাডাম তার কতটা খেয়াল রাখে। বাড়ি পৌঁছে এলিস বোন, জামাইবাবু ও সেই ডাক্তারের সঙ্গে ডিনার করে। এলিস একটু নেশা করে এসেছিল, তাই সে ডাক্তারকে উল্টো প্রশ্ন করে বসে। ডাক্তারের খারাপ লাগে এবং সে চলে যায়। এলিস ক্রমাগত চেষ্টা করছিল যাতে বস খুশি হয়ে তাকে প্রমোশন দেয়, কিন্তু তবু হচ্ছিল না। তাই সে অ্যাডামকে একটা ফ্যাশন শোতে নিয়ে যায় যেখানে কোম্পানির সিও বস উপস্থিত ছিলেন। শো এর একজন মডেল পড়ে গেলে অ্যাডাম ততক্ষণে তাকে তুলতে এগিয়ে যায়। সিও এই ব্যবহারে খুব ভালো লাগে এবং শো শেষে পার্টিতে অ্যাডাম ও এলসি ড্রিঙ্ক করে নাচতে শুরু করে। নাচের মাঝে তারা খুব কাছে চলে আসে, কিন্তু কিছু হওয়ার আগে এলিস দেখে কয়েকজন মেয়ে তাদের ছবি তুলছে। সে তৎক্ষণাৎ অ্যাডামের হাত ধরে বাইরে নিয়ে আসে। অ্যাডাম তাকে স্কুটারে বাড়ি পৌঁছে দেয়। সেখানে অ্যাডাম এলিসকে চুমু খাওয়ার চেষ্টা করে, কিন্তু এলিস পিছিয়ে গিয়ে চুপচাপ বাড়ির ভিতরে চলে যায়। কিন্তু অ্যাডামের মনে হয় সে সুযোগ হারিয়েছে, তাই সে আবার এলিসের বাড়িতে যায়। সে সেখানে গিয়ে জানে তার মেয়ে মাসির বাড়িতে গেছে। তারপর অ্যাডাম এলিসকে চুমু খেয়ে ফেলে। এলিস নিজেকে আর রাখতে না পেরে দুজনে অন্তরঙ্গ হয়ে যায়। পরের দিন সকালে এলিস গত রাতের ঘটনার জন্য খুব খারাপ লাগে। সে অ্যাডামকে বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টি থামা পর্যন্ত অ্যাডাম থেকে যায়। ঠিক তখনই এলিসের বোন ও মেয়ে বাড়িতে ফিরে আসে। এলিস তাদের বলে যে অ্যাডাম তার সহকর্মী। সে অ্যাডামের হাতে কিছু ফাইল ধরিয়ে দেয় এবং অ্যাডাম চলে যাচ্ছিল, কিন্তু দরজার কাছে পৌঁছাতে এলিস তাকে থামিয়ে চুমু খেয়ে ফেলে। এতে বোঝা যায় যে এলিস এখন সত্যি অ্যাডামকে পছন্দ করতে শুরু করেছে এবং তার সঙ্গে থাকতে তার ভালো লাগে। সে সম্পর্কটাকে কিছু দুনিয়াকে দেখানোর জন্য শুরু করেছিল, সেটা এখন সত্যিকারের অনুভূতিতে পরিণত হয়েছে। তারপর থেকে অ্যাডাম ও এলিস প্রায় একসঙ্গে ঘুরতে শুরু করে। অ্যাডাম তাকে সারপ্রাইজ দেয়, ঘুরতে নিয়ে যায়। এলিসের খুব ভালো লাগে। এখন দুজনের মধ্যে গভীর অনুভূতি গড়ে উঠতে শুরু করে। দুজনে খুব সুখে থাকে। একদিন অ্যাডাম এলিসকে জিজ্ঞাসা করে, তুমি এত সুন্দরী ধনী, তাহলে আমাকে কেন পছন্দ করলে? এলিসের কাছে এর উত্তর ছিল না, কারণ সে প্রথমে নিজের স্বার্থে অ্যাডামের সঙ্গে সম্পর্কে এসেছিল, কিন্তু এখন সে সত্যি অ্যাডামকে ভালোবাসে। কিছুদিন পর এলিসের প্রমোশন হয়ে যায়। সে খুব খুশি, কিন্তু এখন সে অ্যাডামের কথা ভাবতে শুরু করে। এই সম্পর্ক কি চালিয়ে যাওয়া উচিত? এখন সে অ্যাডামের সঙ্গে দেখা করে। অ্যাডাম বলে, আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে এলিস অবাক হয়ে যায়। সে বলে, আমরা দুজনে খুব আলাদা। আমি তোমার থেকে 20 বছরের বড়। তোমার এখনো জীবনে অনেক কিছু করার আছে। আমরা এই সম্পর্ক এগোতে পারি না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনে অনেক দায়িত্ব আছে। আমার মেয়ে, আমার চাকরি। আমরা একসঙ্গে থাকতে পারবো না। মানুষ আমাদের সম্পর্ক নিয়ে কি বলবে? বোধহয় এখানেই থামানোই ভালো। কিন্তু অ্যাডাম তার কথা মানে না। তবুও এলসি চলে যায়। এলসি জানে যে সে প্রথমে শুধু প্রমোশনের জন্য অ্যাডামকে ব্যবহার করেছিল, কিন্তু এখন সেও সত্যিই তাকে ভালোবাসে এবং তার সঙ্গে থাকতে চায়। তবু দায়িত্ব ও সমাজের ভয়ে সে অ্যাডাম থেকে দূরে সরে যায়। এলিস অ্যাডামকে ছেড়ে খুব একা ও অসহায় বোধ করে। অ্যাডামকেও ভোলা খুব কঠিন হচ্ছিল। অ্যাডাম তার বাবার কাছে দুঃখের কথা বলে। বাবা তাকে বোঝান যে আমি যখন তোমার বয়সে ছিলাম তখন আমার প্রেম হয়েছিল। এসব চলতেই থাকে, তোকে জীবনে এগিয়ে যেতে হবে। কিছুদিন পর এলসির অফিসে সিও নিজে ম্যাগাজিন কভার ফটো দেখতে আসেন, কিন্তু তার কভার পছন্দ হয় না। তিনি মেল মডেলের বদলে নতুন অদেখা মুখ চান। যখন তার চোখ পড়ে এলসির ল্যাপটপের ওয়ালপেপারে, যেখানে অ্যাডামের ছবি ছিল, তিনি মনে করতে পারেন যে এই ছেলে ফ্যাশন শোতে পরে যাওয়া মেয়েকে তুলেছিল। তিনি চান অ্যাডাম তাদের ম্যাগাজিনের নতুন মডেল হয়ে উঠুক। এটা শুনে এলসির ভালো লাগে না। সে আর অ্যাডামের সঙ্গে দেখা করতে চায় না, কিন্তু বসের কথা তাকে মানতেই হবে। এলিস অ্যাডামকে ফোন ও মেসেজ করে। তখন অ্যাডাম ভাঙ্গা প্রেমিকের মতো বাড়িতে বসে মদ খাচ্ছিল। সে রাগে এলসির ফোন উত্তর দেয় না। তখন এলসি নিজে তার বাড়ি গিয়ে তাকে বাইরে নিয়ে আসে। অ্যাডাম ভাবে এলসি আবার সম্পর্ক শুরু করতে চায়, কিন্তু এলসি বলে তোমাকে ম্যাগাজিনের মডেল হতে হবে। সুন্দরী মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ পাবে এবং টাকাও পাবে। এটা শুনে অ্যাডাম রেগে যায়। সে বুঝতে পারে এলসি শুধু কাজের জন্য তার কাছে এসেছে। সে বলে, আমি তোমার সঙ্গে আর দেখা করতে চাই না। ভালো হয় আমরা কখনো না মিলি। এটা বলে সে চলে যায়। যেদিন অ্যাডামের ফটোশুট ছিল, সবাই তার জন্য অপেক্ষা করছিল। এলিস ভয় পাচ্ছিল যদি অ্যাডাম না আসে তাহলে তাকে চাকরি থেকে বের করে দিবে। ঠিক তখনই অ্যাডাম চলে আসে, কারণ সে এখনো এলসিকে ভালোবাসে। তাকে মেকআপ রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে এলসির পুরুষ বন্ধু এসে অ্যাডামের কাছে ক্ষমা চায় এবং বলে যে সে এলসিকে পরামর্শ দিয়েছিল যে অ্যাডামের সঙ্গে ভুয়া সম্পর্ক করলে প্রমোশন পাবে। এটা শুনে অ্যাডামের খুব কষ্ট হয় যে এলিসের ভালোবাসার নাটক ছিল। সে বাইরে এসে সবার সামনে এলসিকে চুমু খেয়ে ফেলে, তারপর ফটোশুট করে। কিন্তু এটা তার কাছে নতুন অভিজ্ঞতা। সে ঠিক
পোজ দিতে পারছিল না। ফটোগ্রাফার বারবার নির্দেশ দিচ্ছিলেন, এতে অ্যাডাম বিরক্ত হয়ে চলে যেতে উদ্যত হয়। এলিস তাকে বোঝাতে আসে, কিন্তু অ্যাডাম রেগে বলে, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আর তুমি আমাকে শুধু স্বার্থের জন্য ব্যবহার করেছিলে। সে এটা বলে দুঃখে চলে যায়। এলিসেরও খুব খারাপ লাগে। বস তাকে চাকরি থেকে বের করে দেয়। এখন এলিস পুরোপুরি একা। সে অ্যাডামকে ভুলতে পারছে না। তার স্মৃতি তাকে কষ্ট দেয়। এলিস বুঝতে পারে যে তার কাছে কেরিয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই মানুষটা যাকে সে ভালোবাসে। তাই এলিস অ্যাডামের কলেজে গিয়ে সবার সামনে বলে, আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি। সমাজ আমাদের নিয়ে কি ভাববে তাতে আমার কিছু আসা যায় না। আমি শুধু তোমাকে চাই। আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গে থাকতে চাই। সে অ্যাডামের কাছে ক্ষমা চায়। অ্যাডাম এখনো তাকে ভালোবাসে। সে এলিসকে চুমু খেয়ে ক্ষমা করে দেয়। তারপর থেকে দুজনে হাসি খুশি একসঙ্গে জীবন কাটাতে থাকে এবং এভাবে মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং নেক্সটে কি মুভি দেখতে চাও এটাও জানিয়ে দেবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।